জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন ভিডিও। আর আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দির কোথায়? এই জগন্নাথ মন্দির হলো একদম ডকের কাছে, মানে বলতে চাইছি খিদিরপুর ডকের কাছে। তো 2024-এর রথযাত্রায় আপনারা যারা পুরী যেতে পারবেন না, তারা কিন্তু এই মন্দিরে এসে পুজো দিতে পারেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু রথের দড়িও টানতে পারেন। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির নিয়ে। আর প্রথমেই আমি দেখিয়ে দিই যে এই জগন্নাথ মন্দিরে আপনারা আসবেন কিভাবে। এটা হলো খিদিরপুর মোড়। যদি আপনারা মঈনপুরের দিক থেকে আসেন, মানে এই রাস্তাটা ধরে যদি আসেন, তাহলে এখান থেকে এসে এই বাঁ দিকে যেতে হবে। আর যদি এদিক দিয়ে আসেন, মানে ধর্মতলার দিক থেকে আসেন, তাহলে স্ট্রেট একদম এই দিকে যেতে হবে। বাকিটা আমি আগে দেখাচ্ছি। আর এই সোজা রাস্তাটা ধরে বাঁদিকে ফ্যান্সি মার্কেট এবং ইন্ডিয়া রেস্টুরেন্টকে রেখে একটু এগোলেই পড়বে খিদিরপুরের বিখ্যাত ভূকৈলাস মন্দিরের প্রবেশদ্বার। তবে এই ভূকৈলাস মন্দিরের গল্প আপনাদের অন্যদিন বলবো। আরও একটু এগোলে ডান দিকে যে কেএমসির বিল্ডিংটা দেখা যাচ্ছে, ঠিক তার উল্টো দিকের রাস্তাটায় এন্ট্রি নিয়ে একটু এগোলেই পড়বে জগন্নাথ মন্দির। রাস্তার দুপাশে রয়েছে ওপেন পার্কিং স্পেস। গাড়ি রেখে চলে এলাম মন্দিরের সামনে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম জগন্নাথ মন্দিরের গেটের সামনে। আর ঢুকতেই বাঁদিকে রয়েছে শু স্ট্যান্ড, এখানে জুতো রাখতে হবে। জুতোটা রেখে নিলাম, এবার যাচ্ছি ভেতরে। এন্ট্রি পয়েন্টে দুটো সুন্দর মূর্তি আছে, কিন্তু সিংহের মূর্তি, এদিকে একটা আর এদিকে। আর ঠিক এই মূর্তির পাশে রয়েছে মা বটমঙ্গলা টেম্পল। বটমঙ্গলা দেবী হলো দেবী মঙ্গলার আরও এক রূপ। কথিত আছে যে ব্রহ্মা যখন প্রথম আবির্ভূত হন, তখন চারিদিকে এক বিরাট শূন্যতা দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। দেবী বটমঙ্গলা ব্রহ্মাকে শ্রীক্ষেত্র বা জগন্নাথ দেবের পথ দেখান। এরপরই ব্রহ্মা তার লক্ষ্য স্থির করেন এবং মহাজাগতিক সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান। এই বটমঙ্গলা দেবীর মন্দির রয়েছে উড়িষ্যাতেও। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 7 কিলোমিটার দূরে পুরী ভুবনেশ্বর হাইওয়ের ওপর রয়েছে এই বটমঙ্গলা দেবীর মন্দির। মূল মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতেই প্রথমেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তিটি সম্ভবত কাঠের তৈরি। আর এই মূর্তির পিছনেই রয়েছে অরুণ স্তম্ভ। পুরীর মন্দিরের আদলে তৈরি এই পাথরের স্তম্ভে রয়েছে 16টি দিক। স্তম্ভটি কাপড়ে মোড়া, তাই নিচের কার্ভিংগুলো লক্ষ্য করলে এই 16টি দিক বোঝা যায়। কার্ভিংগুলোতে রয়েছে ঐরাবত এবং পদ্মের খোদাই করা মূর্তি। আর একদম ওপরে, মানে এই স্তম্ভের ওপরে রয়েছে অরুণার মূর্তি, যিনি কিনা ছিলেন সূর্যের সারথি। ওপরটা এখন কাপড়ে ঢাকা, তো মূর্তিটা তারও ওপরে, তো সেই জন্য মূর্তিটা এই মুহূর্তে কিন্তু আর দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢুকে অরুণাস্তম্ভ পেরিয়ে বাঁদিকে পড়বে এই দোকান। এখান থেকে কিনে নিতে পারেন পুজোর সামগ্রী। এছাড়াও পুজোর স্মারক হিসাবে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিতে পারেন। এটি হলো 2024-25-এর পূজার সময়সূচি। যেমন আগামী 22শে জুন রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেদিন আপনারা এখানে এসে নিজে হাতে জগন্নাথ দেবকে স্নান করাতে পারবেন। আর 7ই জুলাই রয়েছে রথযাত্রা। সেদিন পুজো দেওয়ার সাথে সাথে রথও টানতে পারবেন এখানে আসলে। চলুন এবার ওপরে যাব। তবে ওপরে ওঠার আগে এই ফুলের দোকান থেকে আপনার পছন্দের ফুলমালাও কিনে নিতে পারেন। আঠেরোটি সিঁড়ি টপকে উঠে এলাম মূল মন্দিরের সামনে। প্রায় 55 বছর আগে 1969 সালের 23শে জানুয়ারি অসংখ্য ভক্তের উদার সহায়তায় প্রতিস্থাপিত হয় একটি ছোট্ট জগন্নাথ মন্দির। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে স্থানটি ক্রমশ জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ধীরে ধীরে মন্দিরটিকে পুরীর আদলের জগন্নাথ মন্দিরের ন্যায় রূপান্তরিত করা হয় এবং 2003 সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতরা এসে প্রয়োজনীয় আচার ও যজ্ঞের সাথে নতুন মূর্তি স্থাপন করেন। তবে এই নবকলেবরের সাথে সাথে পুরনো মূর্তিও কিন্তু এখনও রাখা রয়েছে মন্দির প্রাঙ্গণে।
আমি আজকে এই জগন্নাথ মন্দিরে এসেছি আমার এক বন্ধুর সাথে, আর সে কিন্তু ভীষণ জগন্নাথ ভক্ত। তো ওর কাছে আমরা একটুখানি এই মন্দিরের ব্যাপারে শুনে নিই। এখানে যে জগন্নাথ মন্দিরে এসেছি আমরা, খিদিরপুরে জগন্নাথ মন্দিরে এসেছি। এখানে পুরীর আদলেই করা হয়েছে এই মন্দির। তো পুরীতে যেরকম যা রিচুয়ালস করা হয় অলমোস্ট এখানে সেটা মেনটেন করার চেষ্টা করা হয়। হয়তো সব সম্ভব হয় না পুরোপুরি, কিন্তু ম্যাক্সিমামটাই করা হয় এখানে। এখানে পুরো উড়িয়া কমিউনিটি চালায় এবং এখন যেরকম প্রভু চলছে চন্দনযাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রভু চন্দনযাত্রা শুরু হয়েছে। চন্দনযাত্রা চলবে 22 তারিখ পর্যন্ত, মানে 42 দিন চন্দনযাত্রা চলবে। 42 দিনের মাথায় আসে স্নানযাত্রা, মানে 22 তারিখ আসবে স্নানযাত্রা। স্নানযাত্রার পরে প্রভু অসুস্থ হয়ে যাবে, 14 দিন ওনাকে কেউ দর্শন করতে পারবেন না। যেরকম নিয়ম সেরকম অনুযায়ী উনি থাকবেন একটা অন্য জায়গায়, ওনার চিকিৎসা চলবে, ওনার সেবা চলবে, শুশ্রূষা চলবে। তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে উনি রথেই বেরোবেন। ওই সময়টাকে বলা হয় অনাসরা, যেটা হচ্ছে স্নানযাত্রার পরে হয়। আরেকবার নামটা বল। অনাসরা। আর এখানে শুধু জগন্নাথ মন্দির নয়, মহাদেবের মন্দির থেকে আরম্ভ করে অনেক মন্দির আছে। যেরকম এখানে মা বিমলার মন্দিরও আছে। মা বিমলার মন্দির পুরীতে আছে, ঠিক প্রভুর মন্দিরের ঠিক এরকম পাশেই মা বিমলার মন্দির আছে। তো মা বিমলাকে সঙ্গে প্রভুর তো যোগাযোগটাই অন্য, মানে প্রভুর ভোগ যখন দেওয়া হয়, প্রভুকে যখন ভোগ দেওয়া হয় সেই ভোগটা তারপরে মা বিমলার কাছে আসে প্রভুর কাছ থেকে, তখন সেটাকে বলা হয় মহাপ্রসাদ। আচ্ছা, মানে ভোগ মা বিমলার কাছে আসার পরে তারপর সেটাকে মহাপ্রসাদ বলা হয়। ফার্স্টে প্রভুর কাছে যায়, তারপর মা সেই ভোগটাই মা বিমলার কাছে আসে। ওকে, তো এটাই আর কি। তো খুবই সুন্দর করেছে এখানে মন্দির। এখানে অরুণ স্তম্ভ দেখলেন, যেরকম পুরীতে আছে অরুণ স্তম্ভ এখানে 4 জনই আছে। অনেক জায়গায় 4 জন থাকে না। 4 জন কে? প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা আর সুদর্শন আছেন এখানে। এটা হলো দর্পণ। হ্যাঁ, দর্পণ মানে আয়না। হ্যাঁ, 364 দিন প্রভুর গায়ে মানে দর্পণেই চান হয়। ডাইরেক্ট গায়ে জল লাগে না, গায়ে জল লাগে একদিনই বছরে, স্নানযাত্রার দিন। আচ্ছা, বাকি দিনগুলো সবাইকে দর্পণে চান হয়। দর্পণটা দেখানো হয় প্রভুর সামনে, দর্পণের উপর জল দেওয়া। আচ্ছা, উপরে এখানে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, মানে বিষ্ণুর সাহিত্য মূর্তি। কারণ দক্ষায়ী সমুদ্রে ভগবান শ্রীকৃষ্ণ শয়নে আছেন। ঠিক আছে, এনার তখন অনেক বিভিন্ন যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে যে শুয়ে আছেন কারণ দক্ষায়ী সমুদ্রে যে বিষ্ণু শুয়ে আছেন, ওনার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হচ্ছে। ওটাই দেখেছি, নাভি থেকে একটা পদ্ম বেরিয়েছে, সেই পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। মানে ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে উপরে, নাভি থেকে একটা পদ্ম বেরিয়েছে, পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। যার জন্যই ব্রহ্মার আরেকটা নাম হল স্বয়ংভূ, মানে ওনার কোনো নিজের জন্ম নিজে থেকেই হয়েছে। সুপ্রসন্নকৃত সচন্দন পুষ্প ধূপধূপ নৈবেদ্য ব্রাহ্মণায় দক্ষিণাস্তুভ্যম সংকল্পমহম করিষ্যামি। সবাই জগন্নাথের কাছে আসতে হবে। আসো। ও জয় বন্ধু, জয় জগন্নাথ। এখানে রয়েছে জগন্নাথের বাহন গরুড়ের মূর্তি, আর এই স্তম্ভটিকে বলা হয় গরুড় স্তম্ভ। মন্দিরের দুপাশেই রয়েছে বেশ অনেক মন্দির।
মন্দিরে ঢুকতেই বাঁদিকে প্রথম পড়বে গণেশ মন্দির, তার ঠিক পাশেই রয়েছে মাতা সরস্বতী মন্দির। সরস্বতী মন্দিরের পরে রয়েছে হনুমান মন্দির, আর হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে মাতা বিমলা মন্দির। বিমলা মন্দির থেকে মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো মাতা সাবিত্রী মন্দির। মাতা সাবিত্রী মন্দিরের পরে রয়েছে মাতা লক্ষ্মী মন্দির। তারপরে রয়েছে ভাগবত মন্দির, মানে এখানে কিন্তু আবারও জগন্নাথের মূর্তি দেখতে পাবেন। আর এরপরে ওই দিকটায় রয়েছে শিব মন্দির। এখানে থাকার জায়গাও আছে, এর ভেতরে থাকা হয়, মানে গেস্ট হাউস আছে। তো আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা যদি এখানে থাকতে চান তো এই গেস্ট হাউসেই থাকতে পারেন, বাট এটা এখন রিনোভেশনের কাজ চলছে তাই বন্ধ, তাই ভেতরে আর যাওয়া গেল না। এখানে একটা সুন্দর রথের চাকা রাখা রয়েছে, সেটা একটু দেখে আসি আমরা। এখানে কিন্তু সাধারণ মানুষকে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে, বাট আমাদের অতটা সময় নেই, মানে আমি দুপুর অবধি থাকতে পারবো না, তাই ভোগ আজকে আর খাওয়া হবে না। অন্য যে কোনো একদিন নিশ্চয়ই এসে ভোগ খাবো এখানে। তবে আপনারা যদি বেলার দিকে আসেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ভোগ খাবেন। ভোগের টিকিট আপনারা ফোন নাম্বারে ফোন করে কেটে রাখতে পারেন অথবা অনলাইনেও কাটতে পারেন। অনলাইনের লিঙ্ক আর ভোগের কুপন বুক করার ফোন নাম্বার দুটোই আমার স্ক্রিনে দেওয়া রইল এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো আপনারা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। আর ভোগটা কিন্তু খাওয়ানো হয় নর্মালি দুপুর 1টা থেকে 2টো আর সন্ধ্যেবেলা 8টা থেকে 9টা অবধি। তো যদি আপনারা কেউ ভোগ খান তাহলে কিন্তু অবশ্যই এই টাইমটাকে মাথায় রেখে আসবেন। জগন্নাথ দেবের পুজো শেষ করে আমরা চলে এলাম নিচে, এখানে চলছে প্রসাদ বিতরণ। একটু হ্যাঁ একটু খাজা দিন শুধু আমাকে। ना ना जगन्नाथ कौन तुमको कुछ मालूम नहीं है। जब कार्मिक सम्मेलन से बैठा है, अरे कॉन्फ्रेंस रूम में बैठा था एक लड़का। সকাল থেকে আমার এই বান্ধবীটি আজ উপোস করেছিল, প্রসাদ পেয়েই কিন্তু শুরু হয়ে গেছে। बोला जय जगन्नाथ सुनाई दिया। तुम सांप्रदायिक भावना बोलते हैं, ये बात मत बोलो। मंदिर में सब बात আচ্ছা যজ্ঞ হয় এখানে, যজ্ঞ, হ্যাঁ পুজোর যজ্ঞটা এখানে হয়। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে দুপুরের ভোগটা এখানে খাওয়ানো হয়, এখানে দুপুরের ভোগটা খাওয়ানো হয়, তাই তো? চেয়ার টেবিলেই খাওয়ানো হয় আশা করি, টেবিল তো রয়েছে, চেয়ারও রয়েছে। জগন্নাথ মন্দির দর্শন শেষ করে আমরা চলে এলাম নাগা বাবা শিব মন্দিরে। একদম জগন্নাথ মন্দির লাগোয়া এই মন্দির কিন্তু প্রায় 250 বছর পুরনো। চলুন এই মন্দির সম্পর্কে জেনে নিই এখানকার পুরোহিতের থেকে। यही मंदिर है जो जगन्नाथ जी को बुलाया 20 साल पहले। यही महाकाल मंदिर, ये शालिग्राम शिला है। अच्छा, सिद्ध मंदिर नागा साधु द्वारा स्थापित है। इसको जितना पुराना पूरी वर्ष को जगन्नाथ से 10 वर्ष तक महाकाल किया है। 250 বছর ঘুরিয়ে দেখুন, আসুন তারপরে বুঝতে পারবেন কি ডিফারেন্স है।
আপনি ভিতরে আসবেন, এনার এখানে ডাকার যায় না, আপনি উঠলেন তারপরে আমি উঠলাম না, এনার প্রচার করা যাবে। শিবির আছে, এই শিলা আসন রাখা যায়, এখানে দাঁড়িয়ে শিলার আসনে রাখা। বিচে কেন বিচে কেন প্রথম সেজনে তো বিচে আছে, বিচে কেন এনাকে কে বিচে জগতে সব জায়গায় ইনার ছিল, মন্দির জন্য নিয়েছে 20 বছর করতে গেল না, 10 বছর মহাকাল, কিন্তু সময় প্রাচীন মন্দির। এশিয়ার মধ্যে কোথায় অত বড় নারায়ণ শিলা? হরি হবে, শরীর আছে বিষ্ণু, প্রাণ হচ্ছে শিব, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শিবের, কিন্তু শরীর আছে বিষ্ণু, এই শিব বিষ্ণু এটাই হচ্ছে হরিহর। আপনি ভাগ্যশালী, যত লোকখানে আসছে সব আমাদের আসতে পারে, ঈশ্বর লোকাল আপনি বাইরে থেকে আসছে, ওখানে যত লোক আসবে সব আমাদের আসতে পারে, যেনাকে নিজে ডাকবে, আপনি ডাকলেন ওটা আছে, ওখানে গাজল আছে, একটু চালিয়ে জগন্নাথ মন্দির, শিব মন্দির দেখে আমরা চলে এলাম মহাকালেশ্বর মন্দিরে। নাগা বাবা শিব মন্দিরের লাগোয়া রয়েছে এই মন্দির। কি হয়েছে? পছন্দ নয় তোমাকে হাতের করা ওকে খাওয়াতে হবে, খাওয়ালে ভালোবাসবে। একটু আছে বাচ্চা তো টকা করছে খাওয়া নিয়ে, দেখ আরে বাস, এ তো এসি মন্দির, দারুণ তো। এই যে দুটো শিব মন্দিরে আজ আমরা এলাম, দুটোই কিন্তু খুব সুন্দর, নেই কোনো পাণ্ডাদের অত্যাচার, নিজেরাই জল ঢেলে ফুল বেলপাতা ফলমূল দিয়ে পুজো দিতে পারবেন এখানে। রুটি খায় না এরা, আবার এখানে জিলিপি খায়, রুটি খাস টাস খুব একটা পছন্দ করে না, তাই আমি জিলিপি দিচ্ছি। দাঁড়াও, ওইটা নেবে, এটা খাচ্ছে না, এটা খাবে, আমাদেরটা প্যাকেটটা পুরো চাই। তুমি এক কাজ করো, মাকে খাওয়াবা। আচ্ছা, এদিকে খাওয়াই যাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তাই দেবো, দাঁড়া আমাকে যদি ভয় করছি। এগিয়ে আসছে আরো। খুব সাবধানে আজ সকাল থেকে আমরা ঘুরে নিলাম জগন্নাথ মন্দির এবং দুটো শিব মন্দির। পরের পর্বে থাকবে মায়াপুরের ইসকন মন্দিরের সমস্ত ডিটেল। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় জগন্নাথ।